أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم إن الدين عند الله الإسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القرآن وعلمه প্রত্যেক মুসলমানের জন্য কোরআন মাজিদ শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। সে যেখানেই হোক না কেন সেখানে যে দ্বীনি ইলম শিক্ষা করেন। কাজেই এই যে আমরা দুনিয়ার জমিনে আছি ভাই, এখন আছি আবার থাকবো না। একদিন হঠাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার সাইড দিয়ে যেতেছেন। যেতে যেতে দেখেন রাস্তার সাইড দিয়ে যেতেছেন, দেখছেন এক বুড়িমা হুজুর আকরাম সাল্লাল্লাহু মসজিদে নববী থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে নববী আসছেন। মসজিদে নববীতে এসে নামাজ পড়তেছেন। তার দুধমা নামাজ শেষ করার পরে দেখেন তার দুধমা দাঁড়িয়ে আছেন। সাহাবা আজমাইনদেরকে বলতেছেন, চাদর বিছিয়ে বলতেছেন, তোমার যে যা পারো এই চাদরে দাও, রুমালে দাও। দেওয়ার পরে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা ছিল তিনি তা সহকারে সব টাকা একত্রিত করে তার মাকে দিলেন। বললেন, মা তুমি কেমন আছো? হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, বাবা ভালো আছি, তুমি কেমন আছো? আমি বৃদ্ধ হয়ে তখন বলতেছেন, মা আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, অনেকদিন পর আসলেন। হ্যাঁ বাবা মোহাম্মদ আসলাম। আহারে নিজের মা না দুধমার জন্যে কত দরদ, কত মায়া মমতা দেখেন। আপনার আমার কিন্তু এতটা দয়া মায়া নাই। আছে? আপনার আমার মায়ের জন্য আমরা কি করি? কোনোদিন চাদর বিছাই, রুমাল বিছাই নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধমার জন্য দেখেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিল, হালিমা তো সাদিয়া তার দুধ বোন যে দুধ যেটা পান করছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুধটা পান করতো না। সে দুধটা পান করতো না। ওই দুধটা পান করতো যে দুধটা খেলে, তিনি যে দুধটা খেয়েছেন সেই দুধটাই পান করতো। তো ভাই কথা হলো কি, এই দুনিয়াতে আমরা ছিলাম না, এখন আছি আবার থাকবো না, চলে যাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন মোতাবেক যেতে হবে। হুজুরের পথে মত যদি এক হয়ে যায় তাহলে আমরা সাফায়াত পাবো, নইলে সাফায়াত পাবো না। বলবে আল্লাহ রাসূল বলবে, সহকান দূর হয়ে যাও, তুমি আমার কথা মতন চলো নাই, হাদিস কোরআন মানো নাই, আল্লাহর কথা মতন চলো নাই, আমার হাদিস মানো নাই, তুমি আমার উম্মত না, দূর হয়ে যাও, সৌকান দূর হয়ে যাও। কি উপায় হবে আপনার আমার? তাই আপনার আমার উপায়, আপনার আমার ব্যবস্থা, আপনার আমার সব কিছু ঠিকঠাক করে আমরা যেতে চাই, তাহলে হুজুরের হাদিস মানতে হবে। সাহাবা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ মহিলাটাকে কেন ওনার জন্য চাদর বিছাইলেন? উনিকে হুজুর কেঁদে কেঁদে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চেনো না, ওই মহিলাটা হলো আমার মা হালিমা, আমার মা। আর ওই মেয়েটা ওটা আমার বন্ধুর বোন হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আমার বোন, আমার মা। আহারে দুনিয়ায় ভূমিষ্ঠর পরে আমেনা রাদিয়াল্লাহু আনহাকে পেয়েও কিছুদিন পরে আমেনা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। পেয়েও বেশি পেলেন না। আহারে নবী কত দয়ার নবী, মায়ার নবী, সেই নবীকে কত আবু জেহেল মারছিল। পাথর নিক্ষেপ বাচ্চারা তায়েফে যখন গেলেন, তায়েফে যাওয়ার সঙ্গে সঙ্গে দাওয়াত দিলেন, আমার তায়েফবাসীরা, তোমরা দিন মানো, দিন শেখ, আমি আল্লাহর নবী, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফবাসী বললেন, তুমি যদি শিখেই আল্লাহর নবী হও, তোমাকে তো আমরা চিনি না, তুমি যদি আল্লাহর নবী হও, তোমার কথা যদি আমরা না মানি,
তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। তুমি যে আল্লাহর নবী না হও, পয়গম্বর না হও, তোমার কথা যদি মানি তবু আমরা ধ্বংস হয়ে যাব। অতএব মানলেন না, কালিমা পড়লেন না, শুধু পড়লেন না, বললেন এ পাগল। বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন, ছোট বড় বাচ্চাকে লেলিয়ে দিলেন, হে বাচ্চারা বৎসরা, তোমরা পাগলটাকে পাথর মারো, বের করে দাও এই শহর থেকে। বাচ্চারা চিনলেন না, বুঝলেন না, দয়ার নবী মায়ার নবীকে চিনলেন না, চিনিয়েও না চেনার ভান করে আহারে এমন পাথর মারলেন। পাথর মারতে মারতে হুজুরের পাঞ্জাবি ছিঁড়ে গেলেন। হুজুরের পাঞ্জাবি রক্ত দিয়া লাল হয়ে গেলেন, লাল হয়ে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতা সারা সঙ্গ রক্ত দিয়ে ভিজে গেলেন। আর হুজুর বেহুশ হয়ে গেলেন, আর সারা সঙ্গ শরীরে রক্ত বয়ে বয়ে জুতা মোবারক খামা হয়ে গেলেন, মাটিতে পড়লেন না রক্ত। যায় বেহুশ হয়ে গেলেন, আবার হুসেন আবার পাথর মারলেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এ তায়েববাসীরা, আমার বাবাকে পাথর মারিও না, আমার বাবা কি দোষ করেছে, কেন পাথর মারো? জায়েদ হলো হুজুরের পালিত ছেলে। জায়েদ রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে না পেরে, বাবার রক্ত যদি, আল্লাহর নবীর রক্ত যদি জমিনে পড়ে, জমিন সহ্য করতে পারবে না। যদি রক্তের বন্যা হয়ে যায় কি উপায় হবে? জায়েদ রাদিয়াল্লাহু আনহু এই কথা ভেবে হুজুরের রক্তগুলি জুথা থেকে রক্তগুলি নিয়ে নিয়ে খেয়ে ফেললেন। হুজুর বেহুশ, হুজুর হুশ হয়ে বললেন, এ জায়েদ, কাফেরের সন্তানেরা চলে গেলেন। হুজুর হুশ হওয়ার পরে বললেন, এ জায়েদ, জুতা তো রক্ত দিয়ে ভেজে গিয়েছিল, রক্তগুলি কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে রক্ত, আপনার জুতার রক্তগুলি আমি জায়েদ খেয়ে ফেলেছি। কেননা আপনার রক্ত দিয়ে জমিনে পড়ে, মাটি সহ্য করতে পারবে না এমন হয়ে যায়। এমন যদি হয়ে যায়, আল্লাহ সহ্য করতে না পারে, রক্তের বন্যা হয়ে যায়, মানুষ মারা যাবে, পশু পাখিরা মারা যাবে। এই কথা ভেবে আমি কি করলাম? আমি রক্তগুলি খেয়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভুল করেছি নাকি? তখন আমি কি ভুল করেছি নাকি? তখন আল্লাহর নবী বললেন, এ জায়েদ, শুনে রাখো জায়েদ, তুমি আমার রক্ত খাও নাই, তুমি জান্নাত খেয়ে ফেলেছো। তুমি জায়েদ জান্নাত খেয়ে ফেলেছো, দুনিয়াতে তুমি জান্নাতি হয়ে গেছো। আরে আল্লাহ রসুলকে আমরা পাই নাই, যদি পাইতাম দয়ার নবীকে ছেড়ে কোথাও যেতাম না। দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, দুজাহানের বাদশা নবী সাল্লিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। আল্লাহ, এ ভাই দুনিয়ার মানুষ, আল্লাহ রসুল জায়েদকে বললেন, এ জায়েদ, এ জায়েদ, তুমি আমার রক্ত পান করো না, তুমি জান্নাত পান করেছো জায়েদ, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আল্লাহ, মাবুদ, তোমার রাসূলের গান গাইলে, তোমার রাসূলের কথা বললে হৃদয়টা প্রশান্তি হয়ে যায়, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টার মধ্যে কত যে শান্তি আছে। মনে চায় মদিনায় ছুটে যায়, টাকা পয়সা নাই, মন চায় ঘোরাঘুরি করে হামাগুড়ি দিয়ে রাসূলের দরবারে যাই। ইমাম হাম্বল ইমাম ইমাম হাব্বুল হাম্বলি রহমতুল্লাহ আলাইহে মদিনায় গেছেন, গড়াগড়ি করতে গিয়েছেন, যেতে যেতে সারা গায়ে রক্ত। আল্লাহ রসুল বলেছেন, এ হাম্বলি, এত কষ্ট করে কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এত কষ্ট করে আমি হেঁটে আসি নাই, আমি ওই ঘোরাঘুরি করে মদিনায় এসেছি। সিরিয়া দেশ থেকে 7,000 মাইল দূরে রাস্তা ঘোরাঘুরি করে গেছেন। আল্লাহু কাবীর, আল্লাহ, আল্লাহ।
হে আল্লাহ,